নোটিশ পেয়ে বুধবার চাঁচল থানায় এলেন রতুয়ার ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। থানা থেকে বেরোতেই তাকে ঘিরে চোর চোর স্লোগান ছুটতে থাকেন চাঁচলের বিজেপি কর্মীরা। বিধায়ক সরাসরি জমি চুরি করেছেন বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির চোর চোর স্লোগান শুনে মেজাজ হারান বিধায়ক। বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতো তর্কে জড়ান। আঙুল উঁচিয়ে দেখে নেওয়ার শাসানি দেওয়া হয় বলে অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, নোটিশ পেয়ে বুধবার চাঁচল থানায় এলেন রতুয়ার ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। থানা থেকে বেরোতেই তাকে ঘিরে চোর চোর স্লোগান ছুটতে থাকেন চাঁচলের বিজেপি কর্মীরা। বিধায়ক সরকারি জমি চুরি করেছেন বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির চোর চোর স্লোগান শুনে মেজাজ হারান বিধায়ক। বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতো তর্কে জড়ান। আঙুল উঁচিয়ে দেখে নেওয়ার শাসানি দেওয়া হয় বলে অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক। চাঁচল কোঅপারেটিভের ব্যাংক রয়েছে এবং কোঅপারেটিভের দীর্ঘদিন উনি জেলা থেকে দায়িত্বে ছিলেন। সেই জায়গা উনি নিজে রেজিস্ট্রি করে সেই জায়গা বিক্রি করেন, সরকারি সম্পত্তি বিক্রি করেন, কোঅপারেটিভের জায়গা বিক্রি করেন। আমরা আজকে দীর্ঘদিন ধরে এই বিষয়টা জানতাম যে একটা সরকারি জমি উনি কীভাবে অবৈধভাবে বিক্রি করেন। আমাদের 4 তারিখের পর সরকার এসেছে এবং এই সরকার আসার পর আমরা জানি যে আমরা এই জায়গাকে আবার প্রশাসনিকভাবে ফিরে পাবো। পুলিশ তৎপরতার সাথে এই জায়গা ইন্টারোগেশন করে কী অবস্থায় রয়েছে এবং কী জায়গা আছে তা মানুষের জন্য আবার ফিরিয়ে দিবে এই আস্থা রাখছি। পাশাপাশি যিনি অবৈধ কাজ করছেন এবং দেখলেন তো আপনারা সামনের দিকে যে কীভাবে অনৈতিকভাবে উনি অনৈতিক কাজকে নৈতিক বানানোর জন্য গলা জোর করে কথা বলছেন। দীর্ঘদিনে এই মালদা জেলার উনি একজন বরিষ্ঠ রাজনৈতিক নেতা, দীর্ঘদিন ধরে উনি বিধায়ক, রতুয়ার দীর্ঘদিন ধরে উনি জিতে এসেছেন। আজকে দেখুন এই বয়সকালে উনি যেভাবে সরকারি সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করেছেন, তাই আমরা আজকে সকলে মিলে এসে একটি বিক্ষোভ দেখিয়েছি এবং আমরা চাই যাতে সরকারি সম্পত্তি আবার পুনরুদ্ধার হোক, মানুষের জনগণের যা সম্পত্তি তার সাথে আবার ফিরে আসে। যেটা আমার নামে দেখানো হয়েছে সেটা দাগ নম্বরই ভুল। এটা আমাকে কালিমালিপ্ত করার জন্য এগুলো বলা হয়েছে। কবে নোটিশ করেছিল? কবে নোটিশ পেয়েছেন? আমি কালকে রাত্রে পেয়েছিলাম, আমি এসেছি। কি বললেন? আর ওটা ফলস, মানে যে দাগটা দেখানো হয়েছে, আমি স্পেশাল অফিসার ছিলাম, যে দাগটা দেখানো হয়েছে আমার নামে ফলস রেজিস্ট্রি করানো, সেই দাগটাই ভুল। কনস্পিরেসি নাকি এটা? হ্যাঁ, তোরা এই ছেলেটাকে নাম বলছে না, ভয় পাচ্ছে, এই যে বলছে আর কি, বুঝে নাও কি ব্যাপার। আচ্ছা, জমি কি তাহলে বিক্রি হয়েছে? জমি কি বিক্রি হয়েছে? আমি জানি না। না, আপনি তো দায়িত্বে ছিলেন সোসাইটি। আরে বাবা, যেটা আমার নামে দেখানো হচ্ছে সেটা আমি প্রেস কনফারেন্সে অনেকদিন আগেই বলেছিলাম। এই তুই ছিলি তো, প্রেস কনফারেন্সে বলেছিলাম যে এটা কনস্পি, যাতে আমি টিকিটটা না পাই। আচ্ছা, টিকিট পেয়ে গেছি, যারা আমি টিকিট পাবো না এই কনস্পিরেসি করে ওরা এটা করেছিল। যে জমিটা দাগ দেখানো হচ্ছে সমর মুখার্জি বিক্রি করেছে, সেটা শামসি মার্কেটিংয়ের জমিই নয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল।
শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। भरो टीवी आस्थार आवाज। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।